হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এখন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, এখন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ একেবারে। তো এখন আমি গেছিলাম বাইরে একটু কাজের জন্য। তো সেখান থেকে সাইকেল করেই ফিরতে হলো, কেননা সাইকেলটাই আমার ছিল। তখন আমি সাইকেলটা নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু রোদ উঠেছে প্রচুর পরিমাণে, ঘামও ভাসছিল। তারপর এত রোদের মধ্যে সাইকেল করে বাড়ি যেতে যেতে অ্যাকচুয়ালি আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরে হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে যায়। তো মায়ের কথা মনে করতে থাকলাম। তারপর যখন আমার ভাবা শেষ হয়, তখন আমি বুঝতে পারি যে ঘরের জন্য মা কত কাজ করে। তো অনেকটা কাজ করে, অনেক কষ্ট করে। তো অতএব আমি ভাবলাম যে যাই, দোকান থেকে কিছু নিয়ে যাওয়া যাক। তো সেই জন্য আমি চলে গেলাম একেবারে দোকানের দিকে। এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। মন্দিরের পাশ দিয়ে এদিক দিয়ে রাস্তা ছিল। তারপর আমি সোজা চলে গেলাম দোকানে একেবারে। সেখান থেকে আমি একটা এনার্জি জুস কিনে নিলাম। কিনে নেওয়ার পরে আমি ভাবলাম যে চলে যাই এবারে বাড়ির দিকে, রওনা দেওয়া হোক। তারপরে আমি সোজা বন্ধুরা, প্রচুর পরিমাণে রোদ উঠেছে, সেই কারণের জন্য ভাবলাম মায়ের জন্য একটা জুস নিয়ে নেওয়া যাক। কেননা সারা সময় মা প্রচুর কাজ করে, সেই কারণে একটা জুস ভাবলাম যে নিয়ে যাই মায়ের জন্য। দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। ফাইনালি বন্ধুরা, আমি পৌঁছে গেছি বাড়ি। এবারে মা বাবা, আজকে কে ধরে সূর্য উদয় হয়েছিল রে? আমার জন্য এটা নিয়ে এসেছিস? হ্যাঁ দীপু, খেতে পারবো না, আমি খুলতে পারবো না। খুলো। বন্ধুরা, মা সারাদিন অনেক কাজ করছিল, সেই জন্য মায়ের জন্য এটা নিয়ে এসছে। কাটো। তো ফাইনালি বন্ধুরা, বাবাকে মায়ের জন্য যেটা এনেছিলাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, চান করতে হবে। অনেক রোদ উঠেছিল, রোদ দিয়ে এসছি। তো আজকের জন্য এইটুকু, মায়ের জন্য জুস আনা ছিল, হয়ে গেছে কমপ্লিট। টাটা।